আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই ২০২৬-এর তোমাদের গণিত বইয়ের ১৯ এবং ২০ নম্বর পৃষ্ঠার সমাধান আজকে আমরা দেখব। তো শুরুতে ১৯ নম্বর পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ। নিচের প্যাটার্নটি খুঁজে খালি ঘর পূরণ করি। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবে। তো প্রথম যে আমাদের ১ নাম্বারটা দেওয়া আছে এখানে দেখো। আ তো এখানে আমাদের যেটি দেওয়া আছে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের। তো এটা করে দেওয়া আছে, তাই না? এখানে ১৩ আছে আর এখানে হচ্ছে ১৫ আছে। তো এখানে ২৮ হয়েছে। কিভাবে? এই ১৩ আর তুমি হচ্ছে যদি ২৮ ও ১৫ যোগ করো, ঠিক আছে? অর্থাৎ এই ২ টা যদি যোগ করো, এই যে এই ২ টা যদি যোগ করো তাহলে ২৮ হয়। ৩ আর ৫ হচ্ছে ৮ আর ১ ১ ২, ঠিক আছে? ২৮। এখানে কিন্তু ২৮ হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো এটা যোগ করো। এখানে হচ্ছে তোমাদের কত হবে? ৩২ আর হচ্ছে এই ২ টা যোগ করতে হবে, এই ২ টা। আর ২১, ঠিক আছে? ২১। তো এই ২ টা যোগ করো তাহলে কত হয়? ৩ আর হচ্ছে তোমাদের ৫, ৫৩ হবে, ঠিক আছে? উত্তরটা কী হবে? ৫৩ হবে এখানে। আচ্ছা আমি সবগুলো উত্তর তোমাদেরকে এগুলো পূরণ করে দেখাবো, সমস্যা নাই। এবং এটাও ঠিক একই রকম। তো চলো আগে আনসারটা তোমাদের দেখেই নিই আমি। আচ্ছা তাহলে ভালোভাবে খেয়াল করো এখানে। তো আমাদের এখানে ৫৩ হয়েছে, তাই না? এই ২ টা যোগ করার পরে আমাদের ৫৩ হয়েছে। আচ্ছা এই ২৮ আর ৪০ যদি যোগ করি তাহলে কত? ৮ আর ০ যোগ করলে আমাদের ৮ আর ২ আর ৪ যোগ করলে ৬, অর্থাৎ ৬৮ হবে, ঠিক আছে? আচ্ছা তো এরপরে আমাদের দেখো নিচে দেখো ২ নাম্বারে এখানে কিভাবে হয়েছে। তো এটা যেভাবে হয়েছে সেটা হচ্ছে গুণ করার ফলে হয়েছে, ঠিক আছে? এই ৬ আর অর্থাৎ ৪ তুমি যদি গুণ করো, এই ৪ আর ৬ যদি গুণ করো ৪ ৬ ২৪ হয়েছে যে মাঝখানে। আবার এই ৩ এবং যদি ৮ যোগ করো ৩ ৮ ২৪, ঠিক আছে? এভাবে হয়েছে। তাহলে এখানেও ঠিক তাই, অর্থাৎ এখানে ৭, ঠিক আছে? আর এখানে ৬, ৬ ৭ ৪২ হয়েছে। আর এই যে ১৪ আর তোমার এখানে খালি করে ৩ বসাতে হবে। ৩ ১৪ কত? ওই যে ৪২, ঠিক আছে? এটাও সেম, অর্থাৎ এই ৯ আবার ৮ যোগ করো ৮ নং ৭২ এবং ১৮ আর ৪ যোগ করো ৪ ১৮ ৭২, ঠিক আছে? তো যাক এভাবে হয়েছে। আচ্ছা তারপর ৩ নাম্বারটা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে বিয়োগ হয়েছে, বিয়োগ। অর্থাৎ ২৬ থেকে তুমি অর্থাৎ ৩১ থেকে ২৬ বিয়োগ করো, এই যে মাঝখানে ৫ হয়েছে। আবার ৪০ থেকে তুমি হচ্ছে কত ৩৫ বিয়োগ করো, তাহলে ৫ হবে। এটাও ঠিক একই রকম। ২৭ থেকে তুমি কী করবা ১৯ বিয়োগ করো ৮ হবে। ২৪ থেকে ১৬ বিয়োগ করো, এই যে ৮ হবে। এরপর দেখো এখানে ৭ হয়েছে কীভাবে? এই ২২ থেকে তুমি হচ্ছে ১৫ বিয়োগ করো, ৭ হয়েছে। আবার ১১ থেকে ১৮ থেকে তুমি ১১ বিয়োগ করো, এই ৭ হয়েছে, তাই না? মাঝখানে কী হবে? আমাদের ৭, ঠিক আছে? অতএব আমাদের এখানে ৭ হবে। এই যে ৭ অলরেডি দেওয়া আছে, ৭, ঠিক আছে? আচ্ছা তারপরে একটা দেখো ইন্টারেস্টিং একটি বিষয়, সেটা হচ্ছে যে ৪ নংয়ে এখানে আমাদের বলছে পাশের সংখ্যার চাকায় যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাও, সরি। তো এখানে ৯ পর্যন্ত বসাতে বলছে। মানে প্রত্যেকটা লাইনে যেন আবার যোগফলটা ১৫ হয়। কীরকম? এখানে খেয়াল করো। এই যে ১ এবং ৫ যোগ করো কত হয়? ৬। ৬ আর ৯ যোগ করো কত হলো? ১৫। আবার এইভাবে দেখো ৬ আর ৫ যোগ করো ১১। ১১ আর ৪ যোগ করো কত হয়? এই ১৫ই হবে। ৮ আর ৫ যোগ করো ১৩। আর ২ যোগ করো ১৫ হবে। ৩ আর ৫ যোগ করো ৮। আর ৭ যোগ করলে এই যে ১৫। মানে সবভাবেই যেন ১৫ হয় এটা বলছে আরকি। তো যাক এটা খুব পূরণ করে ফেলবে এখানে যেভাবে করা আছে। তো এরপরে দেখো এখানে বলছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্নটিও সম্পন্ন করি। তো এটা কিভাবে করা হয়েছে দেখো। এটা হয়েছে যেমন ০ আর ১, ঠিক আছে? ১ এবং ১ এর সাথে ১ যোগ করলে হয় ২, এখানে ২ হয়েছে। এবং ২ এর সাথে তুমি হচ্ছে ৩ যোগ করো ৫ হবে। ৫ এর সাথে ৮ যোগ করো ১৩ হবে, ঠিক আছে? এবং ১৩ এর সাথে তুমি হচ্ছে ৮ যোগ করো কত হবে? ২১। ১৩ এর সাথে ৮ যোগ করো ২১ যোগ করো কত হবে আমাদের? ৩৪। এবং তারপরে ৩৪ এবং ২১ যোগ করো ৫৫ হবে। এবং ৩৪ আর ৫৫ যোগ করো ৮৯ হবে। ৫৫ আর ৮৯ যোগ করলে ১৪৪, এভাবে। আচ্ছা এরপর দেখো আমরা হচ্ছে এখানে তোমাদের কত নাম্বার পৃষ্ঠায় চলে আসলাম। এটা হচ্ছে তোমাদের ২০ নাম্বার পৃষ্ঠা। তো ২০ নাম্বার পৃষ্ঠায় আমাদেরকে বলছে দেখি পারি কিনা, ঠিক আছে? প্রথমে একটি দেখো এখানে দেওয়া আছে নিচের সংখ্যা কাঠ থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, কমা বসাই, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কমা বসাতে বলা হয়েছে। তো এখানে বিষয়টি হচ্ছে একটা কার্ডে ৭ দেওয়া আছে, তারপর যে ৫ ০ ৪ ৮ ১ এবং ৩ দেওয়া আছে। তো বৃহত্তম সংখ্যা আমরা কীভাবে বসাবো? আমরা তো জানি বৃহত্তম মানে কি, বড় থেকে আমাদের যেতে হবে। তো এখানে বড় কোনটা আমাদের সবচেয়ে বড়? সবচেয়ে আমাদের হচ্ছে ৮। আচ্ছা ৮ বসালাম, ৮।
এরপরে আমাদের তার চেয়ে 28 থেকে কোনটা ছোট? এই যে 7, ঠিক আছে? সবচেয়ে বড় হচ্ছে 8, এরপরে হচ্ছে আমাদের এই যে 7, তারপরে তারপরে ছোট কোনটা? 7 এর চেয়ে 5, ঠিক আছে? 5, এরপরে ছোট কোনটা? 4, এরপরে 3, এরপরে আচ্ছা এটা হচ্ছে 3, ঠিক আছে? 3, এরপরে আমাদের কত? আচ্ছা আমি আবার লিখতেছি। সবচেয়ে বড় হচ্ছে 8, এরপরে হচ্ছে আমাদের 7, এরপরে আমাদের কত? এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে আমাদের 4, এরপরে হচ্ছে আমাদের 3, এরপরে হচ্ছে আমাদের 1, এরপরে হচ্ছে আমাদের 0। এবার কমা বসাতে হচ্ছে একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 87,54,310, ঠিক আছে? আর ক্ষুদ্রতম আমাদের কি করতে হবে? আগে 1 বসাতে হবে, আগে কিন্তু 0 বসাতে পারবো না। তারপরে হচ্ছে আমাদের 0, তারপরে হচ্ছে আমাদের অর্থাৎ 3 যাবে, 3, 4, 5, এরপরে হচ্ছে আমাদের 7, এরপরে হচ্ছে আমাদের 8। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10,34,507, ঠিক আছে? তো যাক, এই আনসারগুলো এখন আমরা দেখব কিভাবে করতে হয়। তো এখানে নিচে দেখতে পাচ্ছ আমরা অলরেডি করে ফেলছি এখানে। তো এরপরে দেখো এখানে বলছে বৃহত্তম সংখ্যাটির নিচে খালি ঘরে বসে স্থানীয় মান বের করি। এই যেটা, এটা আমাদের বৃহত্তম সংখ্যা, তাই না? 8, 7, 5, 4, 3, 1, 0। এটা আমরা বসলাম, খালি ঘরে বসলাম, 8 বসালাম, 7 বসালাম, 5 বসালাম, 4 বসালাম, 3 বসালাম, 1 বসালাম। এরপরে আমাদের কি বলছে? স্থানীয় মান বের করতে বলা হয়েছে। যেমন এটা হলো একক, এই যে একক, দশক, দশকের মান। তারপর হচ্ছে একক, দশক, শতক, শতক হচ্ছে 300, ঠিক আছে? এই যে এখানটায় খেয়াল করো, শতক আমাদের 300, এরপর হচ্ছে শতক, হাজার, হাজার হচ্ছে আমাদের এই যেটা 4-এর ঘর, তাই না? 4,000, হাজার, অযুত, অযুত মানে কত আমাদের? একক, দশক, শতক, হাজার, 50,000। এরপরে লক্ষ, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ। এরপরে হচ্ছে আমাদের এখানে 8, একক, 80, 80 লক্ষ আর কি। তো এইভাবে হচ্ছে আমরা মান বসিয়ে দিব এইভাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে এখানে আমাদের কি বলছে দেখি, এখানে 2 নম্বরে আমাদের কি বলছে যে এই যে সংখ্যাটা আছে, এই যে এটা, এই সংখ্যাটিকে কথা লিখতে বলা হয়েছে। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 43,18,000, 43,18,507, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা লিখে দিবা। তো তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে আমাদের এখানে বলছে কি সংখ্যাটি আন্তর্জাতিক। এই 3 নম্বরে কি বলছে? আন্তর্জাতিক সংখ্যাটি লিখতে বলা হয়েছে। আচ্ছা সরি, এখানে আমাদের কি বলছে? 3 নঙে আন্তর্জাতিকভাবে লিখতে বলা হয়েছে। তো আন্তর্জাতিক এখানে কীভাবে হবে? এখানে হবে 8,000,000, 8,405,731, ঠিক আছে? আচ্ছা তারপরে প্রতীক ব্যবহার করে কমানুসারে ছাড়াই, অর্থাৎ কমানুসারে সাজাবো আর কি, প্রতীক ব্যবহার করে। প্রতীক মানে হচ্ছে যে এটার কথা বলতেছে, এই যে লেস দেন, এই যে মাঝখানে যেটা, এটার নাম হচ্ছে প্রতীক বা হচ্ছে তোমাদের লেস দেন বলে। তো কোনটা বড় এখানকার? ঠিক আছে, বৃহত্তর থেকে ক্ষুদ্রতম, এটা বৃহত্তর। এই তোমাদের অর্থাৎ 82,300, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার চেয়ে বড়, তার চেয়ে ছোট হচ্ছে 58,209। তার মানে এই যে ইটা আছে, এই যে প্রতীকটা আছে, এইভাবে হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে সাজাতে হবে, এইভাবে সাজাতে হবে। তারপর যেটা ছোট এইভাবে সাজাতে হবে। তারপর হচ্ছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। তাহলে এখানে দেখো ক্ষুদ্রতর আমাদের সবচেয়ে ছোট যেটা, ওটা লিখবো। এটা আবার লেস দেন কিন্তু এবার এইভাবে ঘুরে যাবে, ঠিক আছে? আর এবার কিন্তু এইভাবে ঘুরে যাবে। এটা ছোট 999, এটা ছোট, এটা সে হচ্ছে এটা ছোট, এটা বড়, এবং এটা হচ্ছে এটা বড়, এভাবে ঘুরে যাবে, ঠিক আছে? আর সর্বশেষ যেটা আছে প্যাটার্নটি সম্পন্ন করি এবং নিয়ম লিখি। তো এখানে দেখো 5, 0, 7, 7, 7, 14 এভাবে দেওয়া আছে। তারপর 14 বসাবা, 28 বসাবা, 28 বসাবা, শেষ হয়ে গেল। তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে 19 এবং 20 নম্বর বিষয়ের সমাধান। ধন্যবাদ।